তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নাকের নামাজের কথা বললে মজা লাগে না, এই কারণে আল্লাহ বলেন বাবা তুমি আগে নামাজ পড়ো, তারপরে তোমার ছেলে এমনি পড়বে। তুমি আগে নামাজ পড়ো, তোমার মেয়ে পড়বে। তুমি নামাজ পড়ো, তোমার পাড়া প্রতিবেশী পড়বে। ও আনফুসাকুম, নিজের চিন্তা নিজে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে নিজের চিন্তা করার কথা বললেন, কিন্তু আমরা সমাজের ভিতরে 10 জনের চিন্তা নিয়ে ঘুরি। নিজের অবস্থা খারাপ, এদিকে যায় ওদিকে যায়, কত ব্যস্ততা। কি রে এত বিজি কা? আল্লাহর ডাকার টাইম নাই রে ভাই, খুব বিজি। নামাজ পড়বেন না? সময় নাই, সময় নাই। আরে যেই কাম, কি এর কাম? অমুক জায়গায় যাওয়া লাগবে, ত্রাণ দেওয়া লাগবে, অমুক জায়গায় যাওয়া দান করা লাগবে, অমুক জায়গায় যাওয়া লাগবে টিউবওয়েল দেওয়া লাগবে, অমুক জায়গায় স্কুলের সভাপতি, অমুক জায়গায় অমুকের এই সেই, কত ঝামেলা। এগুলো কি কাম? ইজি কাম। তো ইজি কামে এমন বিজি হয়েছি যে আল্লাহরে ডাকার সাহস নাই, সময়ও নাই। সময় নাই, এত বিজি হয়ে গেছে, সে মালিকরে ডাকার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত দায়িত্ব তোরে আমি আল্লাহ দেই নাই, তুই আগে নিজের ফিকির কর। সব বাদ দে, সব বাদ দে। আল্লাহকে ডাক, নামাজ আদায় কর, যাকাত দে, রোজা রাখ, সুন্দর করে চল। এটা ঠিক হওয়ার পরে অন্য হাজারো মানুষের জিন্দেগি ঠিক না হইলেও তোর কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ বলেন আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। ঈমানের রাস্তায় চলার পরে অন্য কেউ যদি না চলে, তুমি নিজে হেদায়েতের রাস্তায় চলার পরে তোমার পাড়া প্রতিবেশী কেউ যদি হেদায়েতের রাস্তায় না চলে, এটার জন্য তোমার কোনো দরকার ক্ষতি নাই। কারণ তুমি নিজে যতই চেষ্টা করো, একজনকে কানে ধরে হেদায়েত দিতে পারবা না যদি আমি আল্লাহ না চাই। আপনি কেমনে আরেকজনে হেদায়েত দিবেন? রাসূল যেখানে পারেন নাই, রাসূল যেখানে পারেন নাই তার নিজের চাচাকে মুসলমান বানাইতে, তার মানে বোঝা গেল এই হেদায়েতের মালিকটা আপনার দায়িত্ব। আপনি বলবেন যে ভাই নামাজ পড়েন, আপনার দায়িত্ব বলবেন ভাই রোজা রাখেন। এখন কেউ যদি না করে, আমি তো পিটায়া তারে করতে পারবো না। সমাজে কিছু মানুষ আছে এরকম, দেখবেন নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করি ভাই আপনি পড়লেন না কেন? আপনারাই তো বলেন যে আল্লাহ যদি চায় পড়ায়, আল্লাহ না চাইলে পড়ায় না। আল্লাহ চায় না, আমি পড়ি না, আমার দোষ কি? আল্লাহ তো আমার পছন্দ করে না, তা আমার দোষ কি? দোষ তো আল্লাহর, নাউজুবিল্লাহ বলে। এরকম বাটপারে যদি কেউ করে যে ভাই সব তো আল্লাহর ইচ্ছায় হয়, আমার কি দোষ তাই আমি গুনাহ করছি, সব তো আল্লাহর ইচ্ছায় হয়, আমার কি দোষ তাই আমি নামাজ ছাড়ছি। এরা ধইরা বাসের লগে বাইন্দা আধা ঘন্টা পিটাবেন। পিটানোর পরে যদি বলে ভাই কেন পিটাইলেন, বলবেন ভাই আমার কি দোষ, হাত তো আল্লাহর, আল্লাহর সাহায্যই না পিটাইছি। তখন বুঝবে যে বছরে কয়দিন। এই আল্লাহ পাক মানুষের বিবেক দেন নাই। মানুষের দামের অন্যতম কারণ হলো বিবেক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দাবি করেছে চিন্তা করবা কোনটা ভালো কোনটা খারাপ। খেলা ওইটা জুয়া, ওইটা খারাপ, এটা যদি চিন্তা না করতে পারেন, আপনি বিবেকবান মানুষটা আপনি গরু ছাগলের চাইতেও খারাপ। আল্লাহ তো বিবেক দিছে চিন্তা করার জন্য, আপনি করেন নাই কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের চিন্তা করো, নিজে বাঁচো। এরপরে যদি কেউ তোমার কথা শুনে না বাঁচে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ ওইটা তার হেদায়েতে ছিল না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়ার জন্য বানাই নাই, হেদায়েতের মালিক আপনি পয়গম্বর না। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের রাস্তা দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার চাচা হোক না কেন, আপনি তারে হেদায়েত দিতে পারবেন না যদি আমি আল্লাহ না দেই।
পয়গম্বর সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েত দাও। মালিক রেগে গেলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, কি ব্যাপার আপনার এত টেনশন কেন? আপনারা না বললাম আপনি নৌকায় উঠেন, ও জাহান্নামে যাক। যদিও আপনার সন্তান, কিন্তু দরকার নাই, তার ব্যাপারে আর কোনো দায়িত্ব আপনার নাই। হেদায়েত আপনি দিতে পারবেন না, আমি আল্লাহ তার হেদায়েত দেই নাই, যার কারণে সে গোমরাহ। তার চিন্তাও নাই, তার নিয়তের কারণে সে হেদায়েত প্রাপ্ত হয় নাই। এই জন্য হেদায়েত হলো দুই প্রকার, একটা হলো ইসালু ইলাল মাতলুব, আর একটা হলো ইরাদাতুত তরিক। একটা হলো ইরাদাতুত তরিক মানে রাস্তা দেখায় দেওয়া, মানে এখান থেকে আমি লাকসাম যাব। আপনাকে বললাম ভাই লাকসাম কেমনে যাব, আপনি বললেন হুজুর এই কয়েকটা রাস্তা আছে, এমনি 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 চলে যেতে পারবেন। এটা একটা ইরাদাতুত তরিক, মানে রাস্তা খালি দেখায় দেওয়া। আল্লাহর নবীকে আল্লাহ পাক খালি রাস্তা দেখায় দেওয়ার মালিক বানাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি, আরেকটা হলো ইসালু ইলাল মাতলুব। আপনাকে জিজ্ঞাসা করলো কেউ যে ভাই আমি লাকসাম যাব কেমনে, আপনি বললেন যে হুজুর ঠিক আছে আমিও লাকসামে যাচ্ছি, গাড়িতে উঠেন, আমি আপনারা লাকসামে নামায় দেবো। আর আমি গাড়িতে উঠে একটা ঘুম দিয়ে দিলাম, একটু পরে জায়গায় বা হুজুর এই যে লাকসাম চলে আসছি, ওইটার চাইতে এটা বেশি নিরাপদ না? আল্লাহ বলেন এটা হলো আমার দায়িত্বে, একদম বান্দাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আর রাস্তাটা দেখায় দেওয়ার দায়িত্ব আপনি নবীর। এর ছাড়া অন্য কোনো দায়িত্ব আপনার না। সুতরাং কোনো বান্দা যদি ইসলামের পথে না চলে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা তাকু আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি যতই নিজেকে কষ্ট দেন, এদের পেরেশানিতে যতই আপনি নিজেকে কষ্ট দেন, এরা কোনোদিন মুমিন হবে না। সুতরাং আপনার তো টেনশনের দরকার নেই, আপনি হেদায়েতের রাস্তায় একা চলেন, নিজের চিন্তা নিজে করেন। সাহাবা একরাম নিজের চিন্তা নিজে করতেন, সাহাবা একরামরা নিজের ফিকির নিজে করতেন। কেমন চিন্তা করতেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেকে নিজে নিয়ে এত চিন্তা হয় পয়গম্বর, আমি যখন নাকি আপনার কাছে থাকি, আপনার সহবতে থাকি পয়গম্বর, আমার দিলের ভিতরে তখন ঈমানটা বেড়ে যায়, মনে চায় তাহাজ্জুদ পড়ি, মনে চায় এই করি, আপনার জন্য জিন্দেগিটা কোরবান করে দেই। এ রাসূল, এ পয়গম্বর, কিন্তু আপনার মজলিস থেকে উঠার পর আমার দিলের অবস্থা এমন হয় যেন আমাকে গোটা দুনিয়া গ্রাস করে ফেলতেছে। একজন পয়গম্বরের সাহাবী হওয়ার পর দেখেন নিজের জন্য কতটুকু টেনশন। রসুলের কাছে থাকলে দিলে মজা লাগে, রসুল থেকে বিদায় হয়ে গেলে দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এই জন্য হানজালা পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, আমাকে ঈমান আনায়ন করায় দেন। আমি মুসলমান নয়, আমি মুনাফিক হইলাম, পয়গম্বর আপনি আমাকে আবার নতুন করে কালিমা পড়ায় দেন। রাসূল ডাক দেয়া বলে, হে সাহাবী, তুমি নিজেকে নিয়ে টেনশন বাদ দাও, এত টেনশন করা দরকার নাই। তুমি যে টেনশন করতেছো, তুমি আমার কাছে থাকলে তোমার ভালো লাগে, অন্যের কাছে গেলে খারাপ লাগে, এটাই তো তোমার সবচাইতে বড় ঈমানের আলামত। সুবহানাল্লাহ। কারণ যেই ঘরে টাকা থাকে ওই ঘরেই চোর ঢোকার সম্ভাবনা, যেই ঘরে টাকা নাই চোর কোনোদিন ঢুকবেও না, দরজা খোলা রাখলেও কোনো ফায়দা নাই। একজন ইমানদারের দিলের ভিতরে সবচাইতে বড় সম্পদ, যেটা স্মরণের চাইতে আসমান আর জমিনের চাইতেও দামি, সেই সম্পদের নাম কি? ঈমান যদি কারো দিলের ভিতরে থাকে, শয়তানের মতো চোরা তো আসবেই চুরি করার জন্য, ঠিক কিনা? শয়তান তো চুরি করতে আসবে। রাসূল বলেন, তুমি যে চুরি করতে দাও নাই এটাই তোমার ঈমান, তুমি যে চুরি করতে দাও নাই এটাই তোমার ঈমানের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, হানজালা আমি নবী বলতেছি, টেনশনের কারণ নাই, এটাই তোমার সবচাইতে বড় ঈমানের আলামত। তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, এরপরও তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের ঈমানকে বিক্রি করো না। অথচ বর্তমানে মুসলমানের সন্তান, কুলাঙ্গারের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা ঈমানকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করে ইসলামের বিরুদ্ধাচারণ করা শুরু করে দেয়। এদেরকে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা মানুষ যদিও ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি দুনিয়ার জমিনে বান্দাকে সবচাইতে দামি বানাইলাম। একদিকে বলতেছে দামি বানাইলাম, অন্যদিকে বলতেছে উলাইকা কাল আনআম, এরা হলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো, শুয়োরের মতো, জানোয়ারের মতো।
একদিকে বললেন সম্মানিত বানাইলাম, অন্যদিকে বলেন জানোয়ার। কেমনে সম্মানিত মানুষ আবার জানোয়ারের চাইতে খারাপ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি দুনিয়াতে বান্দাকে কালেমা দিলাম, নামাজ দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, রোজা দিলাম, এটা বান্দার কাজ। এটা কোনো কুকুর কোনোদিন করবে না। একটা কুকুর যেমন নামাজ পড়ে না, মুসলমান হওয়ার পরেও যদি কেউ নামাজ না পড়ে, তার ভিতরে আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য হতে পারে না। আল্লাহ পাক পরবর্তীতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরং তার চাইতেও। কেমনে তার চাইতে মানুষ একটা কুকুরের চাইতে কেমনে খারাপ হয়? এলাকার ভিতরে চান্দাবাজি কোনোদিন কুকুর করছে? ঘুষ খাইছে? কারো বউ নিয়ে ভাগছে? জেনা ব্যভিচার ধর্ষণ করছে? কুকুর করে না, করে কে? মানুষ। আল্লাহ বলেন, যেই কাজটা কুকুর হয়ে কুকুর করে না, শুয়োর হয়ে শুয়োর করে না, যেই কাজটা জানোয়ার করে না, হায়াওয়ান করে না, ওই কাজটা একটা মানুষ তুমি হওয়ার কারণে, করার কারণে তুমি কুকুরের চাইতেও অধম হয়ে গেলা। সম্মানিত জিনিস যেটা, ওইটার অসম্মানও বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, শয়তান এত চেষ্টা করার পরেও তোমার যেহেতু ঈমান চুরি করতে পারে না, তার মানে তুমি ঈমানদার। শয়তান যেহেতু তোমার ঈমানকে চুরি করতে পারে না, তার মানে তুমি মুমিন। এই জন্য আল্লাহ পাক বলে, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার ঈমানের চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি তোমার চিন্তা করো, চিন্তা করে তুমি সুদের থেকে নিজেরে বাঁচাও, জেনার থেকে, গুনাহ থেকে, গুনাহের আসবাব থেকে বাঁচাও। গুনাহকে গুনাহ মনে করো, গুনাহকে সহজ মনে করো না। একটা ঈমানদার গুনাহকে কত কঠিন মনে করো। বর্তমান সময়ে যত গুনাহ চলে, সব গুনাহকে বান্দারা গুনাহই মনে করে না, যার কারণে করে। দেখবেন কোনো মানুষ যখন অন্যায়কে অন্যায় মনে করবে, সে সরি বলার চিন্তা করবে, অনুধাবন আসবে। কিন্তু যখন গুনাহকে গুনাহই মনে করে না, তখন তওবার চিন্তাও কোনোদিন বান্দার মনে আসে না। এই জন্য আল্লাহর নবী বলেন, তুমি গুনাহকে গুনাহ মনে করো। একজন ঈমানদারের গুণ হলো, ঈমানদার নিজেকে বাঁচাইতে যায়, গুনাহকে কত বড় মনে করবে জানেন? বিশাল বড় একটা পাহাড়, পাহাড়টা ধসে পড়বে। মনে করেন পাহাড়টা ধসে পড়বে, আপনি কি কোনোদিন পাহাড়ের কোনা যায় বসবেন? কেন বসবেন না? এটা নরবরে যে কোনো সময় ধসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, একটা দুর্বল পাহাড়ের চিপায় যেমন কোনো বান্দা বসে না। কেন বসে না? বান্দা মনে করে পাহাড়টা ভয়ানক, ভেঙে পড়লে মারা যাব। একজন ঈমানদার বান্দা ছোট্ট গুনাহটাকেও বিশাল বড় পাহাড়ের মতো ভয় পায়। আর একজন বেঈমানের হালত কেমন? আল্লাহর নবী বলেন, একটা বেঈমানের কাছে গুনাহটা এত হালকা, এত হালকা, তার নাকের সামনে মাছি বসলে যতটুকু হালকা মনে করে, একজন বেঈমান গুনাহটাকে তার চাইতেও বেশি হালকা মনে করে। এজন্য যখন ঘুষের টাকা খায়, যদি বলেন ভাই ঘুষ খাই না, এটা কি কথা? কি এটা ঘুষ নাকি? এটা ঘুষ না। ওই যে নাকের আগায় মাছিরে যেমন সরা দেয়, একদম হালকা মনে করে। কখনো ফু দেয়, কখনো এমনি, যখন একটু বিরক্ত হয়, এই শেষ, এতটুকুই। তো বান্দা যখন গুনাহ করে, জেনা করে, ধর্ষণ করে, চুরি করে, রাহাজানি করে, যত গুনাহ করুক, আপনি বলবেন তো কি হয়েছে আমি গুনাহ করি, আপনারা তো টেনশন কি, আমার নিয়ে আপনারা তো চিন্তা কি, আপনি আপনার চিন্তা করেন। গুনাহটা সে মাছির মতো মনে করে, এই কারণে এমনি উড়ায় দেয়। তখন তার কাছে সুদটাকে সুদ মনে হয় না, মুনাফা মনে হয়। কি বলেন? সুদটাকে ইন্টারেস্ট মনে হয়। যার কারণে এটা অন্যায় মনে করে খাইলে না, সে মনে করবে যে গুনাহ করছি, কিন্তু সে গুনাহ মনে করে খায় না। তো কবে আমি তো সুদের ব্যবসা করি, কেউ আপনি সুদের ব্যবসা করেন মানে এটা হারাম না? আল্লাহ তো কইছে সুদ খাওয়া হারাম, ব্যবসা তো হারাম করেন। ওয়াহাল্লাল্লাহুল বাই', আল্লাহ বলছেন ব্যবসা জায়েজ, আমি ব্যবসা করি। টাকা চাইবেন, দেখবেন চাচার কাছে 1 টাকাও পাইবেন না। ও চাচা দেন না 10,000 টাকা, দেন না। ভাতিজারা তুই এত মহব্বতের, তুই চাইলে কি আমি না করতে পারি? কিন্তু একটু আগে চাইতে, আগে চাইলে না আমি তোরে দিতে পারতাম। চাচা দেন না। নাই রে বাবা, দেন না। নাই রে বাবা। চাচা, ভাতিজা তো জানে কোন জায়গায় টিপ দিলে তেল বের হয়। বাবা চাচা গো, আপনি টেনশন করেন না। এই যে মানে 10,000-এ 1,000, 10,000-এ 1,000। চাচা কয় দাঁড়া, তুই বড় বিপদে ফেলাইস রে আমার চাচা। ভাতিজা তোর চাচির কাছে আসেনি, একটু দেখে আসি। আসলে চাচি টাচি কোনো কথা না, এতক্ষণ কথা বলে নাই সুদের টাকা পাওয়ার আশায়। বাপরে বাপ, তোর চাচির আসলের মৃত্যুতে নিয়ে তোর টাকা থাকে,
এটা তো জানতাম না, কত লাগবে? চাচা 10। কার বেটা 1 লাখ রে, তুই মহব্বতের মানুষ, কি বাড়ির কাজ ধরবি তো আমি শুনলাম, 1 লাখ সমস্যা নাই, দিয়ে দিস, যখন পারস দিস। আসলে এটা মহব্বতে দিছে না 10,000 টাকা সুদের লোভে দিছে? এই যে সুদ খাইছে, আর আপনি তারে বললে কবে আমি সুদ খাই নাই, এটা আমি তারে হেল্প করছি, সে আমারে হেল্প করছে, বাস শেষ। হারামকে হারামই মনে করতেছে না, হালাল হালাল মনে করে খাচ্ছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না, ইবাদত মনে করে করতেছে। ওই যে গীবত গায় আর ইবাদত মনে করে, কয় ভাই এটা আমার ইমানি দায়িত্ব, এই এলাকার লোকটা এটা এরকম, ওর বদনাম সবাইরে বলে বলে বেড়ানো, এটা আমার ইমানি দায়িত্ব। সবাইরে বলে বলে বেড়া, এইটা করছে, ওইটা করছে, জেনা করছে, ওই করছে, সেই করছে, অথচ নিজে যে কত অন্ধকারে গুনাহ করছি কোনোদিন একবার কপাল মালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করার সুযোগ আল্লাহ আমরা দেয় নাই। অথচ আমার তলায় গুনাহ ভরা। ভাইরা আমার খুব বুঝবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্টের দায়িত্ব দিয়েছিলেন। খুব বুঝবেন, মুনাফিকের লিস্টে হুযায়ফার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা তোমার কাছে সমস্ত মুনাফিকের লিস্টটি তুমি কখনো কাউকে দেখাইবা না, এটা তোমার কাছে আমানত আমি রেখে দিলাম, খবরদার কেউ যেন না জানে, তুমি জানবা শুধু কারা কারা মুনাফিক মক্কা মদিনায়। তুমি মুনাফিকদের জানাজা পড়বা না, এটাও তোমার জন্য নিষেধ, কারণ তুমি তো জানো কারা মুনাফিক স্পষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন হুযায়ফার কাছে মুনাফিকের লিস্টটি আছে, আমিরুল মুমিনিন হওয়া অবস্থায়, খুব বুঝবেন, আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমিরুল মুমিনিন ডাক দিয়া জিজ্ঞাসা করে, হুযায়ফা তোমার কাছে নাকি মুনাফিকের লিস্টটি? হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন আমার কাছে মুনাফিকের লিস্টে আছে, তবে পয়গম্বরের তরফ থেকে নিষেধ, কারা কারা মুনাফিকের খাতায় আছে, কারা কারা ইমানদারের খাতায় আছে এটা বলা যাবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুযায়ফা তোমার কাছে মাফ চাই, দয়া করে তুমি খালি এতটুকুন তো বলো যে আমার নামটা মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি দয়া করে মাফ করবেন, আপনি একটা কথা বলছেন আমি এটা রাখবো, এটাই আমার জন্য দরকার, কিন্তু আমি পারলাম না, কারণ আমার নবী নিষেধ করে দিয়েছেন। আপনার নাম মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায় আমি বলতে পারবো না, দয়া করে মাফ করবেন। আমাদের সমাজের কোন লিডার যদি বলতো, আর কেউ যদি এই কথা বলতো, তাহলে তার চাকরি থাকতো না, কারণ আমি আমিরুল মুমিনিন হওয়ার পর আমি তোরে বলছি, তুই আবার কার কথা বলছ বেটা, এ মুসলমান। হযরত ওমর ফারুক বলেন, আমি ঘরে চলে গেলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে এই কথা বললেন, আমার তো আর ঘুম হয় না, রাত্রিবেলা বিছানার সঙ্গে বালিশের সঙ্গে মাথাটা লাগাই, আর গভীর রাত্রে চিন্তা করে বলি, আল্লাহ আমি ওমর যদি আমিরুল মুমিনিন হওয়ার পর আমার নামটা মুনাফিকের খাতায় থাকে, আমার মতো নালায়েক নাখান্দার নাচিজার কেউ নাই, আমি কেমনে বুঝবো আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়? দেখেন আমিরুল মুমিনিন যার ব্যাপারে আমার নবী বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কেউ কে আল্লাহর নবী বানাইতেন, আমার পরের নবীটা কেউ হতো না, আমার পরের নবীটাই হইতো হযরতে ওমর। আমার পরের নবীটাই তো ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেন। যেই ওমর ইসলাম কবুল করার পর দামি হয়ে গেছে, যেই ওমর খলিফায়ে রাশেদার 4 জনের একজন ওমর দ্বিতীয় খলিফা। এই ওমরের বেলায় এত টেনশন, আপনার মতো আমার মতো নালায়েক নাখান্দার কত টেনশন হওয়া দরকার। হযরত আমিরুল মুমিনিন মনে মনে বলে, আল্লাহ আমি ওমরের নামটা যদি জাহান্নামের খাতায় লেখা হয়, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুমায়, ঘুম আসে না, এভাবে কয়েক রাত কয়েক দিন চলে যায়। একদিন গভীর রাতে হুযায়ফার বাড়ির সামনে দাঁড়ায় দরজার ভিতরে টোকা দিয়ে আমিরুল মুমিনিন বলে, হে হুযায়ফা আমি তোমার দরবারে চলে আসলাম, তুমি দরজাটা খুলো। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন আপনার মতো ওমর আপনি আমার দরজায়
চলে আসলেন। একবার বললেই আমি তো আপনার দরবারে চলে যাইতাম আমিরুল মুমিনিন। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে হুযায়ফা, আমার যেহেতু দরকার, যার কারণে আমি তোমার কাছে চলে আসলাম ছুটে। গত কয়েক রাত পর্যন্ত আমি ওমর বালিশের সঙ্গে মাথা লাগাই, মাগার ঘুম আসে না। আমার নবীর সাহাবী যদিও আমি যদি আমিরুল মুমিনিন, কিন্তু আমি জানি না আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। আমার রাসূল তো বলে যায় নাই, আমিও তো জানি না। যদি আমি এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পর জাহান্নামে যদি আমার জায়গা হয়, মুনাফিকের রাস্তায় যদি আমার জায়গা হয়, আমার মতো কপাল পোড়া বান্দার এই জমিনে থাকতে পারে না। এই আমি তোমার কাছে আসলাম, একটা জবাব তুমি আমাকে দিবা। যেই প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমি তোমার দরবারে চলে আসলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, হুযায়ফা, এতটুকুন তো বলো, আমি ইন্তেকালের পরে তুমি হুযায়ফা কি আমি ওমরের জানাজা পড়বা কি পড়বা না? এতটুকুন খালি তুমি আমার জবাব দেয়া শুনে দাও। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আপনার মতো ওমর ফারুকের জানাজা আমি পড়ব না, এই দুঃসাহস আমার এখনো হয় নাই। আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকেন, আপনি যখন ইন্তেকাল করবেন, হে আমিরুল মুমিনিন, আপনার জানাজার নামাজ আমি হুযায়ফা ইবনুল ইয়ামান পহেলা কাতারে দাঁড়ায় দাঁড়ায় পড়ব। আমিরুল মুমিনিন হাসি দিলেন আর বললেন, আমার সমস্ত জবাব হল হয়ে গেছে। হুযায়ফা ডাক দিয়া বলেন, কিসের হল হইল? আরে তুমি তো এমন একজন লোক, যেই লোকটা সবার জানাজা পড়ো কিন্তু মুনাফিকের জানাজা পড়ো না। তুমি সেদিন আমাকে মুনাফিকের খাতায় আমার লিস্টে আছে না নাই তুমি বলো নাই। আজকে যখন আমি জানতে পারলাম তুমি মুনাফিকের জানাজা পড়ো না কিন্তু আমার জানাজা পড়বা, তার মানে আমি ওমরের বোঝা হয়ে গেছে, আল্লাহর রহমতে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। দেখেন আমিরুল মুমিনিন হয়ে কত পেরেশান নিজের জিন্দগির জন্য। এ মুসলমান যুবক ভাই, কত গুনাহ অন্যায় অবিচার গোপনে প্রকাশ্যে আপনি করছেন, আমি করছি। দুনিয়ার জমিনের মানুষের কাছে যদি একটা ভিডিও ফুটেজ থাকে, 10 লক্ষ টাকা দিয়ে সেই ভিডিও ফুটেজ দূর করার জন্য মাথায় পেরেশান। কিন্তু আমার মালিকের কাছে আপনার আমার কত ভিডিও ফুটেজ আছে, এটার কোনো শেষ নাই। কোনোদিন তো চিন্তা করেন নাই আল্লাহর কাছে যে ভিডিও ফুটেজ আছে। রাত্রিবেলা গভীর রাতে ঘুমানোর সময় গুনাহ করলেন, অন্তর দিয়া গুনাহ করলেন, জবান দিয়া গুনাহ করলেন, জেনা করলেন, ব্যভিচার করলেন, চুরি করলেন, মানুষের সঙ্গে মিথ্যা প্রতারণা করলেন। কেউ জানে না, জানেন কে? দুনিয়ার সব বান্দারা ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজন আল্লাহ, যেই মালিক কোনোদিন ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হই না। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, দুনিয়ার সব বান্দারা ঘুমাইলে দুনিয়া চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসমান জমিনের ভিতরে সমস্ত বান্দারা ঘুমাইলে এলাকা চলবে, কিন্তু আমার মালিক ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হইলে দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনের শয়তান আপনার বন্ধু নয়, ইহুদি নাসারাও আপনার বন্ধু নয়, সবচাইতে বড় বন্ধু জবানটা খুইলা বলেন তো কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার
কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে ভাইরা আমার জন্য নিজের চিন্তা নিজে করবেন। নিজের চিন্তা কোনো বান্দা যদি নিজে করে ওই বান্দা জান্নাতি হয়, যদি কেউ অন্যের চিন্তা করে জাহান্নামী হয়। অন্যের চিন্তা করতে করতে নিজের চিন্তা যখন শেষ হয়ে যায়, নিজের চিন্তা করার সুযোগ পায় না, তখন বান্দা নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, যাকাত দিতে পারে না, ইবাদতও করতে পারে না। তখন বান্দা অন্যের চিন্তায় বিভোর হয়ে অন্যের দোষ তালাশ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। এই কারণে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি ভালো হও, তারপরে সমাজ পরিবর্তন করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এলাকার নেতৃস্থানীয় লোকরা যদি ভালো হয়, সমাজের মানুষ এমনিই ভালো হয়ে যাবে। এলাকার নেতৃস্থানীয় লোকরা যদি চুরি করে, সমাজের মানুষরাও চুরি করা শিখবে। এলাকার নেতৃস্থানীয় লোকেরা যদি দুর্নীতি করে, সমাজের মানুষ দুর্নীতি শিখবে। এলাকার নেতৃস্থানীয় লোকরা যদি আকাম কুকাম করে, তো সমাজের মানুষ আকাম কুকাম শিখবে। এই জন্য যারা সমাজের বড় বড় জায়গায় আছে, এদের উচিত সমাজকে পরিবর্তনের জন্য আগে নিজে পরিবর্তন হওয়া। সমাজ পরিবর্তনের স্লোগান আমরা দেই, দিন বদলের স্লোগান দেই, কিন্তু দিল বদলের স্লোগান দেই না। দিন বদলের স্লোগানের আগে দিল বদল করা দরকার। কি? দিল দিল দিল। যার দিল ঠিক তার সব ঠিক, যার নফস ঠিক তার সব ঠিক। এটা দিল যার ঠিক তার সব ঠিক, এই কথা আমার না, রাসূলের কথা। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন দিল ঠিক হয় সমস্ত দেহ ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নিজের চিন্তা নিজে করব, নিজের চিন্তা নিজে করব। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। যতক্ষণ অন্যের গীবত গান, ততক্ষণ গীবত না গায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুআজ বিন হযরত আবু যর গিফারি বা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুআজ, আমি তোমারে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমারে আমি একটা বয়ান শিখায় দেব, তুমি এই বয়ানটা আমল করবা। কি বয়ান হুজুর? রাসূল বলেন, সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা। কি দোয়া? আল্লাহকে ডাকার একটা যোগ্যতা, এটা আলাদা একটা যোগ্যতা। মালিকরে ডাকার যোগ্যতা সবার, কথা বলে না, হয় না। মালিকরে ডাকার যোগ্যতা অন্যরকম যোগ্যতা। তো আল্লাহর কাছে চেয়ে নিয়ে যোগ্যতা অর্জন করা দরকার, যে আল্লাহ তুমি আমাকে তোমাকে ডাকার যোগ্য করে নাও। আল্লাহ তুমি আমাকে তোমাকে ডাকার যোগ্য। রাসূল এই কথাটাই মুআজ বিন জাবালকে বলেন, এ মুআজ, তুমি নামাজের পরে এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মানে আল্লাহ তুমি আমাদের সব কিছুর জন্য যোগ্য বানায় নাও, সব কিছুর জন্য যোগ্য বানায় নাও। অন্যের চিন্তা এত করা দরকার নাই, আমি নিজের ফিকির আমি নিজে করি। অন্যকে নিয়ে এত ভাবার টাইম নাই, নিজেকে নিজে নিয়ে ভাবেন, তাহলেই সমাজ পরিবর্তন করতে পারবেন, নিজেও পরিবর্তন। কারণ আল্লাহ পাক বলেন, আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা খুব বেশি অন্যকে, এরা নিজেরা আমল করে না। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর তারা ওরা যারা নিজেরা যা বলে ওইটার উপরে আমল করে না। এজন্য এটা যেন না হয় নিজে বললাম, দেখা যাবে অনেক বান্দার এরকম হয়ে যাবে, নিজে অন্যকে বলার কারণে অন্য জান্নাতি হয়ে গেছে, কিন্তু নিজে জাহান্নামী হয়ে গেছে, কারণ নিজের ভিতরে আমল নাই। আল্লাহ পাক আমাকে আগে নিজের ভিতরে আমল ঢুকায় দেখ। জোরে বলেন, আমার জন্য দোয়াটা তো জোরে করেন। আপনারা ভুল, আপনারা বহুত কৃপণ, খালি হুজুরদের থেকে দোয়া নেন, হুজুরকে দোয়া দেন না। খালি হুজুরদেরকে দোয়া দেন না আপনারা, খালি হুজুর দোয়া করেন। কেন আমাদের জন্য দোয়া দিতে পারেন না? আমি একা হুজুর 100 মানুষের জন্য দোয়া করবো, আর 100 মানুষ আমার জন্য দোয়া করবে, ভারী তো এটা বেশি। যতক্ষণ আপনারা আমাদের জন্য দোয়া না করবেন, আমাদের নিজেদের কপালি পড়বে। এজন্য আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আলেমদেরকে সহি রাখে। আলেমরা সহি তো সমাজ সহি। এজন্য বলেন,
আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমার ভিতরে আগে ইখলাস ঢুকায় দেখ, বলেন আমিন। আল্লাহ আমাকে আগে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেখ, বলেন আমিন। এরপর আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন গুনাহ থেকে হেফাজত করে। কি সুন্দর দোয়া হয়ে গেল না? দোয়া করতে চান না আপনারা? এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নাই, নিজের চিন্তা করে আল্লাহকে ডাকার জন্য একটা আমল, একটা দোয়া যদি বাসা পর্যন্ত নিতে পারি। কি? আল্লাহুম্মা, এটা মুখস্থ আছে আপনাদের? মুখস্থ আছে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাদের মুখস্থ নাই, যাদের মনে নাই, তাদের জন্য ছোট্ট একটা কাজ হইল আস্তাগফিরুল্লাহ। কি? কারণ নিজের চিন্তা করেই এটা পড়বেন। গুনাহ তো প্রত্যেক দিন 1 কোটি বার করি মনে হয়। 1 কোটি বার কি মানে 24 ঘন্টাই করি। টাকা নিতে নজরে নজরে গুনাহ, হাঁটায় হাঁটায় গুনাহ, কদমে কদমে গুনাহ। কিন্তু কদমে কদমে কি ইস্তেগফার পড়া হয়? যেখানে আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বার করতেন, সেখানে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। এই কারণে এখান থেকে যাওয়ার সময় একটা নিয়ত করব নিজেকে বাঁচানোর জন্য। আজকে 50টা গুনাহ করলাম, যদি এই নিয়ত করেন যে আগামীকাল 50টা থেকে একটা গুনাহ কমায় দিব, 49টা করব, তারপরের দিন 48টা করব, তারপরের দিন 47টা করব, এভাবে যদি একটা একটা করে গুনাহ কমাইতে পারেন তাহলে সওয়াব না লস? লাভ। লাভ না? ক্ষতি আছে কোনো? তাহলে প্রত্যেকদিন নিয়ত করেন যে আমি আজকে 10টা গুনাহ করছি, কালকে 2টা কমায় দিব। একটু হিসাব রাখেন গুনাহের। বেহিসাব গুনাহ তো বান্দা করতে পারে না। বান্দা হয়তো অনিচ্ছায় গুনাহ হয়ে যেতে পারে, ইচ্ছাকৃত তো বান্দা এত গুনাহ করতে পারে না। এই জন্য গুনাহ একদিকে হইলেও, অনিচ্ছায় হয়ে গেলেও সবসময় জবানে যদি ইস্তেগফার রাখেন। এতক্ষণ আপনারা মাগরিব থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন, বাসা পর্যন্ত কি নিয়ে যাবেন? একটা জিনিস তো নেওয়া দরকার, কি বলেন? এখান থেকে বাসায় গেলেন খালি হাতে, কি শুনলা বয়ান? হুজুর কিছু মনে নাই, তার লাভ হইল কি? কষ্ট করে বসলেন, আসলে আমিও শুনলাম, আসলাম, বসলাম, লাভটা হইল কি? লাভটা এই জায়গায় হবে 10 জন যদি এখান থেকে ইস্তেগফারের আমল নিয়ে যাইতে পারে, 10 জন যদি আমল করে, আজকের মাহফিল সার্থক, কামিয়াব ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদের জন্য সহজ করো। হাত নামা। এবং মাঝে মাঝে আল্লাহর রাস্তায় কিছু সদকা দিবেন, দান করবেন, এই নিয়তে যে এই দানের উসিলা যেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দেয়। দানের উসিলা যেন কি হয়? গুনাহ। যে এভাবে দান করবেন যে আল্লাহ আমি এই দানটা দিলাম, এই নিয়তে যদি তুমি এই দানের উসিলা আমার অর্ধেক গুনাহ মাফ করে দিও। আল্লাহ অর্ধেক না করুক, একটু তো করবে। আর আল্লাহ তো কৃপণ না যে আপনি একটুক দিবেন, আল্লাহ আপনার একটু এর চেয়ে কম দিবে, বরং আপনি একটুক দিবেন, আল্লাহ ওর চেয়ে ডাবল দিবে আপনাকে।